মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে 14টি ইউনিয়নের এ প্রান্ত থেকে ও প্রান্ত রাত দিন একত্রিত করে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করে চলেছেন তরুণ রাজনীতিবিদ, বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোহাম্মদ সাদ্দাম হোসেন। তরুণ প্রার্থী হিসেবে ভোটের মাঠে তিনি চমক দেখাতে পারেন বলে জানিয়েছেন ভোটাররা। দোয়াত কলম প্রতীক নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। হরিরামপুর উপজেলা চেয়ারম্যান পদে মোট 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে সবচেয়ে তরুণ প্রার্থী মোহাম্মদ সাদ্দাম হোসেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি চালিয়ে যাচ্ছেন তার নির্বাচনী প্রচারণা। প্রথমবারের মতো নির্বাচনে এসে উপজেলা জুড়ে সাড়া ফেলে দিয়েছেন তিনি। নির্বাচনে অংশ নিয়ে ভোটারদের নজর কেড়েছেন। সাধারণ ভোটাররা জানিয়েছেন সাদ্দাম হোসেনের পক্ষে কোনো জোর দেখা যাচ্ছে। হরিরামপুরের বেশিরভাগ সাধারণ ভোটাররা এবার চেয়ারম্যানের পরিবর্তন চান। সেই পরিবর্তন নিয়ে আসতে চলেছেন সাদ্দাম হোসেন। সাধারণ ভোটারদের পাশাপাশি উপজেলা আওয়ামী লীগ সহযোগী অঙ্গ সংগঠন নেতাকর্মীরা তার সঙ্গে রয়েছেন। মোহাম্মদ সাদ্দাম হোসেন বলেন, আমি সাধারণ ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি, পাশাপাশি আওয়ামী ও সহযোগী অঙ্গ সংগঠন নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। সবাই আমার সাথে আছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন আগামীর বাংলাদেশ হবে তারুণ্য নির্ভর। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের সাথেও জড়িত মোহাম্মদ সাদ্দাম হোসেন। তিনি হরিরামপুর বন্ধু একাদশ ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে চলছেন। করোনাকালীন খাদ্য সামগ্রী নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। ভোটারদের মন জয় করার জন্য সাদ্দাম হোসেন যা যা করার প্রয়োজন তিনি তাই তাই করে চলেছেন। সাধারণ ভোটাররা এবার হরিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে পরিবর্তন চায়। সেই পরিবর্তনের জন্য হরিরামপুরের প্রায় সকল সাধারণ ভোটারগণ এবার সাদ্দাম হোসেনের পক্ষে নির্বাচন করছেন এবং তাকে দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।